চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন শাখায় গত এক বছরে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, নিয়োগ ও পদোন্নতি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। চাকরিচ্যুতদের অভিযোগ, যোগ্য অনেক কর্মকর্তাকে বেআইনিভাবে সরিয়ে তাদের জায়গায় পিয়ন, দারোয়ান সহ নিম্নপদের অনেক কর্মীদের পদোন্নতি দেওয়া হয়েছে। এমনকি চুক্তিভিত্তিক কর্মচারীদেরও অ্যাসিস্ট্যান্ট অফিসার ও জুনিয়র অফিসার পদে উন্নীত করা হয়েছে, যা ব্যাংকের প্রচলিত কাঠামোর বাইরে বলে দাবি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে বাছাই করে কর্মকর্তা-কর্মচারীদের বাদ দেওয়া শুরু হয় এবং ১৫ অক্টোবরের পরপরই তড়িঘড়ি করে নতুন নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগে রাজনৈতিক সুপারিশের প্রভাব ছিল বলে দাবি করছেন ভুক্তভোগীরা। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সিকিউরিটি গার্ড, ক্লিনার, পিয়ন সহ বিভিন্ন নিম্নপদের কর্মীদের কয়েক ধাপ উপরে পদোন্নতি দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া নিয়েও রয়েছে নানা প্রশ্ন। নতুনদের পরীক্ষা নেওয়া হয় ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির মাধ্যমে, যেখানে পরীক্ষার মান, সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সমালোচনা রয়েছে। অন্যদিকে চাকরিচ্যুতদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর অধীনে পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছিলেন। চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবি, যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে তাদের বাদ দেওয়া হয়েছে। পরীক্ষার ধরন নিয়ে অসঙ্গতি ধরা পড়ায় অধিকাংশ কর্মকর্তা পরীক্ষা বর্জন করেন। এরপরই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া নোটিশ ছাড়া চাকরিচ্যুতি, বেতন আটকে রাখা এবং অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো অভিযোগও উঠেছে। আরও অভিযোগ রয়েছে, চাকরির সময় বাইতুল মাল নামে একটি তহবিলে বাধ্যতামূলকভাবে কর্মরত চাকরিজীবীদের বেতনের অংশ দিতে চাপ দেওয়া হতো। পাশাপাশি আন্দোলনকারীদের হুমকি দেওয়া এবং একজন চাকরিচ্যুত ব্যাংকার হত্যার শিকার হওয়ার দাবিও সামনে এসেছে। চাকরি হারিয়ে অনেকেই গত কয়েক মাস ধরে চরম আর্থিক ও সামাজিক সংকটের দিন কাটাচ্ছেন। তারা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত ও সমাধানের আশ্বাস দিয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।